नमस्कार बंधुरा आमी गोपाल आपनादेर सबाइके हार्दिक अभिनंदन जानाच्छि एमके ट्रेडिंग एंड एकाडेमी फर द स्टक मार्केटेर अफिशियल यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेलदाते आशा करी प्रत्येकेई भालो आछेन। उइकेंड भालोभावे काटছে तो आजकेई शेष हो जाबे उइकेंड कारण आजके रविवार कल सोमवार पुनराय आमरा चले आसबो सेई सोमवार थेके आबार शुक्रवार आमादेर मार्केटे। तो सोमवारेर मार्केट ए जाওয়ার आगे मार्केट सम्बन्धे एकटु जेने नेওয়া भालो। मार्केटे किभाबे ट्रेडिंग होबे, निफ्टी बैंक निफ्टी ओभारअल मार्केट किभाबे ट्रेड करছে, सेंटिमेंट किभाबे काज करছে। निफ्टी लास्ट कয়েক दिन धरे खूब भालोभाबे डाउन जाচ্ছে। ओभारअल यदि आमरा देखी उइकली चार्टे यदि आमरा देखी ताहले बोलबो कन्टिन्यू 5टा उइक कन्टिन्यू निफ्टी डाउन जाচ্ছে, माने 5टा उइकेर जे कैंडल उइकली कैंडल कन्टिन्यू भावे डाउन जाচ্ছে। এবং যদি মান্থলি ক্যান্ডেল আমরা দেখে নিই, দেখে নেব আমরা জুলাই মাসটা একটা ভালো রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। আগস্ট মাসের আমাদের শুরু হয়েছে, আগস্ট মাস নেগেটিভ ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে। তাহলে কি আগস্ট মাস পুরো মাসটাই এরকম নেগেটিভ যাবে না মার্কেট এখান থেকে রিকভারি করবে দিয়ে আবার একটা নতুন হাইট দিকে যাবে, না এখান থেকে মার্কেট 23,500 চলে আসবে? এইসব নিয়ে একটু ডিপলি অ্যানালাইসিস করব আপনাদের সঙ্গে, এই জন্যই এলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখবো এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন আমরা দিচ্ছি টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির আমরা অ্যানালাইসিস করতে আসি তাহলে বলবো মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি মান্থলি জুলাই মাসটা একটা ভালো রেড ক্যান্ডেল হয়েছে। পুরো জুলাই মাস রেড ক্যান্ডেলে গেছে, পুরো জুলাই মাস এফআইদেরও বাই সেলিং গেছে হিউজ পরিমাণে, বলতে গেলে 91 থেকে 92% এফআইরা সেলিং করেছে। মানে ওনাদের যদি 100% থাকে টার্গেট তাহলে 92% সেলিং হয়ে গেছে জুলাই মাসে। তো এটুকু বোঝা যাচ্ছে জুলাই মাসে সেলিংয়ের কারণ হচ্ছে এফআই। তো তার মানে আমি বারবার বলে এসেছি আগের ভিডিওগুলোতে যে আমাদের মার্কেটকে উঠে দাঁড়াতে গেলে এফআইদের সহযোগিতার প্রয়োজন। তার মানে কি এফআইরা যদি বাইংয়ে তখন না আসছে আমাদের মার্কেট ঘুরে দাঁড়াবে না। নিউজ আসবে, নিউজ বেস মার্কেট চলবে, নিউজে মার্কেট আপ ডাউন সমস্ত কিছুই থাকবে, কিন্তু মার্কেটকে সাপোর্ট করার জন্য এফআইদের কিন্তু অ্যাক্টিভিটি মিন্স বাইং প্রয়োজন। এফআইরা যতক্ষণ না বাইংয়ে আসছে মার্কেটে কিন্তু বাউন্স আসবে না। তো আমরা যেটা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি, মান্থলি যদি আমরা দেখি নেক্সট আমাদের 24,450 এই জোন একটা আছে যেখানে মান্থলিতে সাপোর্ট নিতে পারে। জুন মাসের যে এন্ড বা জুন মাসের যে ক্লোজিং হয়েছিল বা যে লো হয়েছিল জুন মাসের, আমরা যদি দেখে নিই জুন মাসের লো ছিল 24,473, রাউন্ড ফিগারে ধরতে পারেন 24,450 একটা লেভেল রাউন্ড ফিগারে। এই লেভেলটা হচ্ছে জুন মাসের লোয়ের একটু নিচে। তো এটা একটা আমাদের কাছে সাপোর্ট জোন মান্থলি বেসিসে পাচ্ছি। এর নিচে চলে গেলে আমরা বড় বড় ফল দেখতে পাবো। এবার যদি উইকলি ক্যান্ডেলে আমরা দেখে নিই তাহলে যেটা আমি একটু আগে বলছিলাম পরপর কিন্তু 5টা উইক নিফটি নেগেটিভ ক্লোজিং দিয়েছে এবং পরপর একটার পর একটা কিন্তু নেগেটিভ সাইনও দিয়ে গেছে। তো উইকলি চার্টেও আমরা দেখতে পাচ্ছি 24,473 এবং 24,376 একটা জোন আছে। এই জোনটা কিন্তু নিফটির কাছে লাস্ট জোন মার্কেট ডিপ নেওয়ার। এই ডিপটা যদি ব্রেক করে যায় বা এই সাপোর্টটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এখান থেকে বড় ফল আসবে। আমি ডিপলি যাচ্ছি না মান্থলি অথবা উইকলি অ্যানালাইসিসে, আমি ডিপলি যাচ্ছি না, কারণ হচ্ছে মেনলিভাবে আমার যেটা মনে হয় যারা আমার ভিডিও দেখেন মেনলি সবাই অপশান ট্রেডিং করেন এবং ইন্টারডে ট্রেডিং করেন। যদি
ইন্টারডে আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনার মান্থলি বা উইকলি ভিউটা এতটা কার্যকারী হবে না, আপনাকে ইন্টারডে বেসিসে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো এই জন্য আমি উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে ভিউটা পুরো ডিপলি অ্যানালাইসিস করছি না, কারণ হচ্ছে টাইমটা অনেক লাগবে। একটা ভিডিও যদি আমি মান্থলি অ্যানালাইসিস করি এবং উইকলি অ্যানালাইসিস করি তারপর ডেলি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু ভিডিওটা মিনিমাম 30 থেকে 40 মিনিটস হয়ে যাবে। তো সেই জায়গায় ভিডিওটা ছোটো করার জন্য আমি একদম চলে আসছি ডেলি চার্টে। যদি আমরা ডেলি চার্টে দেখি তাহলে বলবো নিফটি কন্টিনিউ কিন্তু ফল করছে। যেরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম নিফটি 24,600 লেভেলটা ব্রেক করে গেলে নিফটি কিন্তু ফল একটা আসবে, যেখানে নিফটির যে ফল আমরা দেখতে পাবো 24,600 লেভেল ব্রেক করে গেলে 13ই জুনের যে লো ছিল 24,480 24,470 এই জোনের কাছাকাছি কিন্তু নিফটি একবার আসবে। যথারীতিভাবে 24,600 ব্রেক করার পর সেদিন কিন্তু ফ্রাইডেতে ভালো ফল আমরা দেখতে পেরেছি। 24,500 বলতে গেলে 24,500-র কাছাকাছি নিফটি চলে এসেছিল। যদি ফ্রাইডের আমরা লো দেখি তাহলে বুঝতে পারবো 24,535 এই লো পর্যন্ত এসেছিল। এভারেজ ক্লোজিং 24,565-তে ক্লোজিং দিয়েছে। এবার 24,565 আর 24,470 প্রায় 100 পয়েন্টের কাছাকাছি একটা জায়গা বাকি আছে, যেখানে সোমবার হয়তো ওই ডিপটাও আমরা দেখতে পারি 24,470 থেকে 65, অথবা আপনি 24,450 থেকে 24,470 একটা জোন আপনি সাপোর্টের জোন আপনি ভেবে রাখতে পারেন। তো সোমবার যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু এই লেভেলের কাছাকাছি নিফটি একবার কিন্তু আসার চেষ্টা করবে। 24,450 470 একটা জোন আছে, এই জোনের সাপোর্ট নেওয়া নিফটি উচিত। যদি এই সাপোর্ট জোনটা ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু নিফটিতে আরও একটা ফল আসবে, যেখানে 24,350 থেকে 24,370 একটা জোন আছে, ওই জোন পর্যন্ত নিফটি আবার একবার ট্রাই করতে পারে 1 থেকে 2 দিনের মধ্যে, মানে কালকেও করতে পারে পরশুও করতে পারে। এই উইকে একবার কিন্তু এই জায়গায় আসার আছে যদি 24,470 বা 24,450 লেভেলটা ব্রেক করে যায়। এবার ধরুন 24,370 লেভেলটাও নিফটি ব্রেক করে ক্লোজিং দিল, তাহলে কিন্তু আমি এর আগের শর্ট ভিডিওতে বলেছি যদি নিফটি এই জোনটা ব্রেক করে যায় তাহলে কিন্তু 24,370-এর জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমি বলেছিলাম যে এই যে গ্যাপ একটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 9th মে 9ই মে এবং হচ্ছে 12th, এই যে গ্যাপটা আছে এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসবে, যে গ্যাপটা কিন্তু নিফটি এর আগের মে মাসে এই গ্যাপটা কিন্তু ফেলে রেখে দিয়ে গেছে। তো এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে আসবে। তো 24,350 জোন যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু আমার টার্গেট থাকবে 24,150 টার্গেট থাকবে। ঠিক আছে, তো 24,150 কালকের ডেটে আসবে না কি মঙ্গলবার আসবে না, হ্যাঁ স্টেপ বাই স্টেপ আসবে। ফার্স্ট কিন্তু নিফটিকে 24,450 জোন ব্রেক করতে হবে। 24,450 ব্রেক করলে 24,350, 24,350 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু একটা পজিশনাল বেসিসে আপনি ট্রেড নিতে পারেন, যেখানে 24,150 100 এবং রাউন্ড ফিগারে 24,000-এর জন্য কিন্তু আপনি একটা ট্রেড নিতে পারেন। তো এই জোন পর্যন্ত কিন্তু আসতে পারে, কারণ হচ্ছে এফআইদের সেলিং বললাম, সঙ্গে সঙ্গে হচ্ছে ট্যারিফের জন্য নিউজ প্রতিনিয়ত কিছু না কিছু, মানে প্রতি আওয়ারে কিছু না কিছু নিউজ আসছে। ইউএস ট্যারিফ লাগিয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে, পরপর দুদিন আমরা দেখতে পেয়েছি। ফার্স্ট ডে যেদিন ট্যারিফ লাগে বা যে নিউজটা যেদিন আসে সেদিন কিন্তু মার্কেট গ্যাপ ডাউন ওপেন করার পর মার্কেট কিন্তু রিকভারি করেছিল এবং 24,950-এর কাছাকাছি নিফটি কিন্তু একবার বাউন্স দিয়েছিল। হ্যাঁ, ক্লোজিং দিতে পারেনি, কারণ নিউজ বেস চলছে, নিউজটা সবাই কিন্তু সমানভাবে নেয় না। তো তার পরের দিন কিন্তু ভালো ফল দেখেছি, মানে নিউজ বেস যে চলছে তার যে রিয়াকশান কিন্তু আমরা শুক্রবারের মার্কেটে দেখেছি। এবং পুনরায় ইন্ডিয়ার পক্ষ থেকেও পাল্টা কিন্তু তার রিয়াকশান যাচ্ছে ইউএসের কাছে। তো এটা মাথায় রাখতে হবে, ইন্ডিয়া চুপ থাকার কান্ট্রি নয়, এটা আমরা প্রত্যেকেই জানি। মানে ইটের বদলা পাথরে দিতে জানে ইন্ডিয়া। তো দেখা যাক কিভাবে মার্কেটে আসে, আমাদের গভর্নমেন্ট কিভাবে এটাকে দেখে বা কিভাবে নেয়, ডিল কবে এটা স্বাক্ষরিত হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। মোটামুটি আমরা যেহেতু ট্রেডিং করছি, অপশান ট্রেডিং করছি, আমাদের কিন্তু নিউজ মাথায় রাখতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের লেভেলগুলো কিন্তু প্রপারলি কিন্তু আমাদের চার্টে কিন্তু রাখতে হবে। আমরা যে নিফটি চার্ট দেখছি সেই চার্টে কিন্তু আমাদের লেভেলগুলো কিন্তু কন্টিনিউ কিন্তু আপনার কিন্তু একদম মানে হাতের কাছে থাকা উচিত।
যতক্ষণ না লেভেল ব্রেক করছে আপনি ট্রেড করবেন না, লেভেল অনুযায়ী কিন্তু ট্রেড করুন। নিউজ বেস মার্কেট চলছে, নিউজ বেস যখন মার্কেট চলবে তখন কিন্তু ক্যান্ডেল, ওয়াই ডেটা, প্যাটার্ন এতটা কাজ করে না, তখন কিন্তু লেভেল কাজ করে। তো লেভেল অনুযায়ী কাজ করবেন। বর্তমান যেটা বললাম, নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 24,565, নিফটি যদি 24,550-এর নিচে ট্রেডিং করা শুরু করে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখব, যেখানে 24,500 লেভেল আসবে এবং 24,500 লেভেল ব্রেক করে গেলে 24 কিন্তু 450 থেকে 470 জোনের মধ্যে কিন্তু নিফটি একবার আসবে এবং এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 24,350 জোনের জন্য কিন্তু আপনি ট্রেড নিতে পারেন। এবং যদি সোমবার কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর নিফটি বাউন্স নেওয়া শুরু করে 24,600 লেভেলটা ব্রেক করে যায়, 24,600 যতক্ষণ না ক্রস করছে আপনি কিন্তু পজিশনাল বেসিসে আপনি স্ক্যাল্পিং করতে পারেন আপ ট্রেন্ডের জন্য, যেখানে 24,400, 24,640, 24,680, 24,700, 24,750, 24,800 এই জোন পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম আপনি ট্রেড করতে পারেন। যতক্ষণ না নিফটি 24,800-র উপরে প্রপারলি বুলিশ ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, আমাদের কিন্তু সেল অন রাইজ থাকবে 24,800-র নিচে। 24,800-র উপরে যদি নিফটি ক্লোজিং দেওয়া শুরু করে উইথ গ্রিন ক্যান্ডেল, তাহলে কিন্তু ফার্দার কিন্তু ভাববো যে মার্কেটে যে ডিপ নেওয়া ছিল সেই ডিপটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখান থেকে কিন্তু 25,000, 25,500 লেভেল কিন্তু নিফটি কিন্তু আবার আসতে পারে। তো এই লেভেল 25,000, 25,200, 25,500 এই লেভেল তখনই যাবে নিফটি যদি 24,800-র উপরে নিফটি গ্রিনে ক্লোজিং দেয় পরপর দুদিন, তাহলে কিন্তু যে আমাদের ডিপ ছিল বা যে আমাদের ডাউনে ছিল মার্কেট সেটা কিন্তু কমপ্লিট হবে। যতক্ষণ না 24,800-র নিচে উপরে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু সেল অন রাইজ থাকবে। সেল অন রাইজ আরও ভালোভাবে চলে আসবে। নিফটি যদি 24,450-এর নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু সেল অন রাইজ আরও ভালোভাবে কিন্তু চলে আসবে, যেখানে 24,450-এর নিচে টার্গেট থাকবে 24,350, 24,225, 24,175 এবং 24,000 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। একদম কিন্তু 24,000 আসবে না বা 25,500 যাবে না, স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। সেই জন্য কিন্তু বললাম যে লেভেলগুলো কিন্তু বললাম, এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন। ট্রেডিংয়ের সময় কিন্তু যখন আপনি ট্রেডিং করবেন এই লেভেলগুলো কিন্তু আপনার হাতের কাছে থাকা উচিত, যাতে আপনার ট্রেডিংয়ে কিন্তু হেল্প করে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি কিন্তু এতটা কিন্তু এখনও পর্যন্ত ডাউন দেখায়নি যেভাবে কিন্তু নিফটি ফল করেছে। ওভারঅল ফ্রাইডেতে 344 পয়েন্ট ডাউনে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যে লেভেলটা আমি বলেছিলাম 55,500, এই লেভেলটার নিচে যতক্ষণ না যাচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু ফার্দার ফল হবে না। 55,500-র নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফল আসবে, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,400 লেভেল টার্গেট থাকবে। 55,400 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো 55,300 এই লেভেলটা কিন্তু দেখতে পাবো এবং 55,300 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 55,150 এই লেভেলটা কিন্তু আমাদের কাছে চলে আসবে, যেটা আমরা বলতে পারি 13 জুনের যে লো, এই লোয়ের কাছাকাছি কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার আসবে। এই লেভেলটা যদি ব্রেক করে যায় 55,100 থেকে 140 লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো। ব্যাঙ্ক নিফটি তখনই আমরা বুলিশের ট্রেন্ড বা বুলিশের জন্য আমরা ট্রেড নেব। ব্যাঙ্ক নিফটি যদি 55,750-এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি, যেখানে বলতে পারি 55,800, 55,900 এবং 56,000-এর লেভেল কিন্তু আসবে এবং 56,000-এর লেভেল ব্রেক করলে 56,200, 56,400 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো 56,400 কি 56,800 কি 57,000-এর লেভেলে এই মুহূর্তে যাচ্ছি না। তো 56,400 লেভেলে যাওয়ার আগে বলবো ব্যাঙ্ক নিফটিকে 56,000-এর উপরে কিন্তু ক্লোজিং দিতে হবে। প্রপারলি 56,250-এর উপরে নিফটি ট্রেডিং করলে ফার্দার কিন্তু বুলিশ ট্রেন্ড আসবে। তো 56,000 উপরে এবং নিচে যদি আমরা দেখে নিই তাহলে বলবো 55,400 লেভেল, এই লেভেলটা 55,388 রাউন্ড ফিগারে 55,400 লেভেল ধরতে পারেন। এই লেভেলের নিচে গেলে ব্যাঙ্ক নিফটিতে ফার্দার ফল আসবে।
55,400 নিচে গেলে কিন্তু আমরা যেটা বলেছিলাম একটু আগে যে 55,150 লেভেল দেখতে পাবো। ওভারঅল ফ্রাইডে নেগেটিভ ক্লোজিং গেছে। যদি ফ্রাইডের ক্লোজিংয়ের নিচে সোমবার ট্রেডিং করা শুরু করে তাহলে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব, এবং যদি 55,750 উপরে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আপ ট্রেন্ডের জন্য কিন্তু ট্রেড নেব, এবং আপনার টার্গেট থাকবে 100 পয়েন্ট, স্টপ লস থাকবে 50 পয়েন্ট ইন্ডেক্সে। যদি আপনি টার্গেট 200 পয়েন্ট রাখতে চান তাহলে কিন্তু স্টপ লস কিন্তু 100 পয়েন্ট রেখে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন ইন্টারডে বেসিসে। তো যেভাবেই ট্রেড করুন না কেন, বেশি টাইম ধরে আপনি কোনো কিছু ট্রেডকে আপনি হোল্ড করবেন না। নিউজ বেস মার্কেট চলছে, চেষ্টা করবেন যে কোনো ট্রেড নিলেই আপনি সেটা যত তাড়াতাড়ি সম্ভব, প্রফিট লস যাই হোক না কেন, কুইক আপনি সেটাকে কিন্তু কনভার্ট করবেন প্রফিটে অথবা লসে। কারণ হচ্ছে নিউজ বেস চলছে, সামান্য লসকে বাঁচাতে গিয়ে ম্যাক্সিমাম লস যেন না হয়ে যায়। কোনো সময় চেষ্টা করবেন না ম্যাক্সিমাম প্রফিট নেওয়ার জন্য, নিউজ বেস মার্কেট চলছে। তো হ্যাঁ, আপনি ম্যাক্সিমাম হোল্ড কখন করবেন? যদি 55,150 নিচে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয়, এবং নিফটি যদি মনে করি যে হ্যাঁ নিফটি আপনার 24,400 যে 50 জোনটা ব্রেক করে গেছে, 24,350 জোনটা ব্রেক করে গেছে, তাহলে কিন্তু পজিশনাল বেসিসে আপনি হোল্ড করতে পারেন। তো খুব সাবধানে ট্রেড করবেন, এবং প্রপারলি বলবো যারা লাইভ মার্কেটের প্রপার ইনফরমেশন পেতে চান আমি বলবো আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। টেলিগ্রামে লাইভ মার্কেটের প্রপারলি গাইড করা হয়, যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট কোনখান থেকে বাউন্স করতে পারে, ওয়াই ডেটা সমস্ত কিছু প্রপারলি কিন্তু টাইম টু টাইম গাইড করা হয়। তো প্রপার যদি আপনি ইনফরমেশন পেতে চান তাহলে বলবো লাইভ মার্কেটে টেলিগ্রামে অবশ্যই জয়েন করুন। তো এই থাকলো সোমবারের জন্য ভিউ। সোমবার লাইভ মার্কেটে আবার দেখা হবে, এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।